নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি ইস্ট ছাড়া ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি তৈরির রেসিপি। এর আগে আমি আপনাদের সঙ্গে ইস্ট দিয়ে ব্রাউন ব্রেড তৈরির রেসিপি শেয়ার করেছিলাম। সেখানে অনেক বন্ধুরাই আমায় জানিয়েছেন যে তাদের বাড়ির আশেপাশে ইস্ট পাওয়া যায় না, সেই জন্য আজকে ইস্ট ছাড়াই এই ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি আমি তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 350 গ্রাম আটা নিয়েছি। আটার মধ্যে হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো চিনি। চিনিটা আর একটু বেশিও দিতে পারেন আপনারা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো বেকিং পাউডার, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো বেকিং সোডা বা খাবার সোডা। এবার সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা চেলেও নিতে পারেন। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মতো তেল। আপনারা এখানে মাখন গলিয়েও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে সমস্ত উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা টক দই 150 গ্রাম। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা টক দইটা কিন্তু এখানে মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাউরুটি ফুলবে না। অন্তত 1 ঘন্টা টক দইটা বাইরে রাখার পর তারপর এখানে মেশাবেন। সমস্ত উপকরণ আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পরিমাণ মতো গরম জল দিয়ে আটাটা আমাদের মেখে নিতে হবে। একদম স্টিকি বা আঠালো একটা ডো বা মন্ড আমাদের এখানে তৈরি করতে হবে। আর যতটা জল প্রয়োজন হবে পুরোটাই কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে হবে। দইয়ের বাটিটাতে করেই আমি এখানে জলটা দিচ্ছি, সেই জন্য জলটা একটু সাদাটে মনে হচ্ছে। দেখুন আটাটা আমি মেখে নিয়েছি। একদম আঠালো একটা ডো আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা হাতের সাথে আটকে যাচ্ছে। তো এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে এই ডোটাকে আবার ভালো করে মেখে নিচ্ছি। ব্যাস, আমাদের পাউরুটির ডো এখানে একদম রেডি হয়ে গেছে। এবার ডোয়ের ওপরের সারফেসটাতে এভাবে একটু তেল বুলিয়ে দিচ্ছি বা অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে ওপরটা শুকিয়ে না যায়। তারপর ঢাকা দিয়ে ডোটাকে এভাবেই রেখে দিতে হবে 30 মিনিট মতো। আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখার পর ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। তো এবার হালকা হাতে আবারও 20-25 সেকেন্ডের জন্য এটাকে মেখে নেব। আর কিন্তু খুব বেশিক্ষণ এটা মাখার দরকার নেই। ডোটা ওপর থেকে না ফুললেও এটা মাখার সময় বুঝতে পারবেন যে ডোয়ের মধ্যে অনেকটা এয়ার বাবলস তৈরি হয়েছে। ডোটা এই সময় একটু হালকা মনে হবে। ডোটাকে আরও একবার মেখে নেওয়ার পর এবার যে পাত্রে আমি পাউরুটিটা বেক করব সেই পাত্রটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার তেল মাখানো পাত্রের মধ্যে তৈরি করে রাখা ডোটা এরকম একটু লম্বা করে রেখে দিতে হবে। কেকের মতো পাউরুটিও কিন্তু যে কোনো পাত্রে তৈরি করা যাবে। পাত্রটার মধ্যে আমি ডোটাকে ভালোভাবে সেট করে দিয়েছি। এবার এই ডোয়ের ওপর থেকে একটু মিল্ক ওয়াশ করে দেব, বা একটা ব্রাশের সাহায্যে একটু দুধ নিয়ে এই ডোয়ের ওপরের সারফেসটাতে এভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। এতে করে পাউরুটির ওপরের সারফেসটাতে সুন্দর হালকা একটা কালার আসবে। এবার এভাবেই এটাকে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর এবার আমি পাউরুটিটা বেক করতে দেব। পাউরুটিটা আমি গ্যাসেই বেক করে দেখাবো। তার জন্য গ্যাসে একটা পুরনো বড় কড়াই বসিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট মতো কড়াইটাকে আমি খালি অবস্থাতেই গরম করে নিয়েছি, মানে কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে দিয়েছি। এরপর রেডি করে রাখা পাউরুটির টিনটা গরম কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম। খেয়াল রাখবেন কড়াইয়ের বেস থেকে যাতে পাউরুটির টিনটা একটু উঁচুতে থাকে। একদম যদি কড়াইয়ের বেসের মধ্যে লেগে থাকে পাউরুটির টিনটা, তাহলে কিন্তু পাউরুটির নিচের দিকটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। চাইলে কোনো একটা স্ট্যান্ড রেখে তার উপরে আপনারা পাউরুটির টিনটা বসাতে পারেন। কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝিতেই রয়েছে। এইভাবে পাউরুটিটা বেক হতে দিতে হবে 30 থেকে 40 মিনিট মতো। আমার এখানে পাউরুটিটা কমপ্লিটলি বেক হতে সময় লেগেছে 35 মিনিট মতো। আর শেষের 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পাউরুটিটা একদম কমপ্লিটলি বেক হয়ে গেছে। ওপরে হালকা একটা কালার চলে এসেছে। এরকম হালকা কালার আসা পর্যন্ত পাউরুটিটাকে বেক করতে হবে। এবারে এই পাউরুটির টিনটা আমি কড়াই থেকে বের করে নিচ্ছি।
পাউরুটির টিনটা বের করে নেওয়ার পর পাউরুটির ওপরে একটা ব্রাশের সাহায্যে এভাবে একটু মাখন আমি বুলিয়ে দিচ্ছি, যাতে ওপরের সারফেসটা ড্রাই না হয়ে যায় এবং গ্লসি থাকে। এবার এই পাউরুটিটা আমি এভাবেই রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। তারপর এটাকে বের করে আমি কেটে দেখাবো। প্রায় আধ ঘন্টা রেখে দেওয়ার পর এখন পাউরুটিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এই লোফ টিনটা থেকে পাউরুটিটা বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে খুব সুন্দর কালার চলে এসেছে পাউরুটির মধ্যে, আর পাউরুটিটা দেখুন খুব সুন্দর সফটও হয়েছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাউরুটিটাকে কেটে নিতে পারেন। এবার একটা স্লাইস আমি একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে পাউরুটিটার টেক্সচার কেমন হয়েছে। ইস্ট ছাড়া তৈরি করা হলেও পাউরুটিটা কিন্তু যথেষ্ট সফট আর স্পঞ্জি হয়েছে। পুরো পাউরুটিটাকেই আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং আর একটা পিস এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তাহলে দেখলেন কত সহজে ইস্ট ছাড়াই কিন্তু দারুণ সুস্বাদু এবং পারফেক্ট টেক্সচারের একটা পাউরুটি তৈরি করে নেওয়া গেল। তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে পাউরুটি তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।